প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি সিকিউ প্রবলেম সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা আসুন তাহলে আমরা শুরু করি। আমরা স্ক্রিনে যে অঙ্কটি দেখতে পাচ্ছি সেটি দিনাজপুর বোর্ড 2023 সালে বোর্ড পরীক্ষায় আসছিল। প্রিয় শিক্ষার্থীরা আমাদের কাছে যে উদ্দীপকটি আছে সেটি এমন, বলা হচ্ছে যে 10 কেজি ভরের একটি বস্তু 30 মিটার উঁচু হতে বিনা বাধায় 20 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিংয়ের উপর পড়ায় স্প্রিংটি সংকুচিত হলো। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে এই উদ্দীপকটাকে একটি চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রথম যে চিত্রটি আছে সেটিতে একটি স্প্রিং রয়েছে, ঠিক আছে। যে স্প্রিংটার স্প্রিং ধ্রুবকের মান আমাদের এখানে দেওয়া আছে, স্প্রিং ধ্রুবকের মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে, সেটি হচ্ছে 10 টু দি পাওয়ার 5 জুল পার মিটার স্কোয়ার। তার মানে এটাই হচ্ছে নিউটন পার মিটার। কেমন? তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে একটা স্প্রিং, তার স্প্রিং ধ্রুবকটি দেওয়া আছে। ওকে, এখন পরে বলতেছে যে এই স্প্রিংটির উপর থেকে 30 মিটার উচ্চতায় 30 মিটার উচ্চতায় একটি বস্তু আছে, যে বস্তুটির ভর হচ্ছে 10 কেজি। প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি 10 কেজি ভরের একটি বস্তু 30 মিটার উঁচু হতে বিনা বাধায়, তাহলে আমাদেরকে এখানে বলতেছে যে এই বস্তুটি অর্থাৎ 10 কেজি ভরের বস্তুটি 30 মিটার উপর থেকে বিনা বাধায় 20 মিটার পার সেকেন্ড বেগে, এই তার মানে এই বস্তুটি উপর থেকে অর্থাৎ এ অবস্থান থেকে অর্থাৎ স্প্রিং থেকে 30 মিটার উপর থেকে বিনা বাধায় পড়তেছিল। পড়তে পড়তে সে যখন স্প্রিংয়ের উপরে এসে পড়লো তখন ওই বস্তুটার বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। তার মানে এক কথায় 30 মিটার উপর থেকে সেই স্প্রিংকে 20 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিংয়ের উপরে এসে পড়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, স্প্রিংয়ের উপরে পড়ার কারণে স্প্রিংটা সংকুচিত হয়েছে। আমরা দ্বিতীয় চিত্রের মাধ্যমে সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সেটি হচ্ছে যে যখন বলটি এ অবস্থানে ছিল, তার মানে পড়েনি, তখন স্প্রিংটির উচ্চতা ছিল এই বি এর সমান। ওকে ঠিক আছে। এখন যখন বলটি পড়ছে তখন স্প্রিংটি বি থেকে সি অবস্থানে চলে আসছে। তার মানে আমরা বলতে পারি এই বলটা পড়ার কারণে স্প্রিংটা এই এক্স মিটার তার সরণ ঘটছে বা সংকোচন ঘটছে। প্রিয় শিক্ষার্থীরা তার মানে 10 কেজি ভরের বস্তুটি বিনা বাধায় উপর থেকে পড়ছে যখন স্প্রিংয়ের উপরে 20 মিটার পার সেকেন্ড বেগে, স্প্রিংটির উচ্চতা বা স্প্রিংটির সংকোচন ঘটছে তখন এক্স মিটার, এটা আমরা ধরে নিচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের উদ্দীপকে আরেকটা তথ্য বলা আছে, সংকুচিত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা এই যে ফার্স্ট যে চিত্রটা আমরা দেখেছি স্প্রিং এর, সেক্ষেত্রে কিন্তু স্প্রিং এর টোটাল উচ্চতা দেওয়া নেই, কিন্তু ওখানে বলা হচ্ছে বস্তুটি পড়ার পর স্প্রিং এর উপরে পড়ার পর স্প্রিংটা তো সংকুচিত হয়েছে, তাই না? তাহলে স্প্রিংটা সংকুচিত হয়েছে তো এক্স মিটার, ঠিক আছে। তার মানে পূর্বের অবস্থা থেকে স্প্রিংটা এক্স মিটার সংকুচিত হয়েছে। ওই যে সংকুচিত অবস্থায় স্প্রিংটির উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা উদ্দীপকটা আরেকবার একটু রিপিট করি চিত্রের মাধ্যমে। সেটি হচ্ছে আমাদের ফার্স্টলি একটা স্প্রিং রয়েছে, এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক হচ্ছে 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার। ওকে এই স্প্রিংটির যে বি অবস্থান বা বি প্রান্ত, ওকে প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে 30 মিটার উপরে একটা এ অবস্থানে একটা বল বা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। তাহলে 10 কেজি ভরের বস্তুটি মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকবে, ঠিক আছে। তো যখন পড়া শুরু করবে অর্থাৎ এ অবস্থানে তখন তার আদিবেগ থাকবে 0। ওকে প্রিয় শিক্ষার্থীরা পড়তে থাকবে, ওর বেগ বাড়তে থাকবে, ওর বেগ বাড়তে বাড়তে যখন বস্তুটি স্প্রিং এর উপরে এসে পড়লো তখন স্প্রিং এর বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ওকে এই বেগে পড়ার জন্য স্প্রিংটি সংকুচিত হলো। আমরা ধরে নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধরে নিয়েছি তখন স্প্রিংটির সংকুচিত হওয়ার পরিমাণ সেটা হচ্ছে এক্স মিটার। ওকে তার মানে স্প্রিংটি সংকুচিত অবস্থায় দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের মোদ্দা কথায় উদ্দীপক। এই উদ্দীপক থেকে গ আর ঘ নং যে প্রশ্ন তার
সমাধান আমাদেরকে শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, গ দাগে প্রশ্নটা হলো স্প্রিং কতটুকু সংকুচিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চিত্রে ধরে নিয়েছিলাম স্প্রিংটা এক্স মিটার সংকুচিত হবে। ওকে, আমরা এখন বের করতে চাই এই এক্স মিটার অর্থাৎ কত মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমে গ দাগের অঙ্কটা সলভ করি। তাহলে আমরা এখানে লিখতেছি গ। তাহলে আমরা জানি স্প্রিং এর বিভব শক্তি বা স্প্রিং এর সঞ্চিত শক্তির পরিমাণ। ওকে, তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে ভি ইকুয়াল টু হাফ ইন্টু কে এক্স স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, স্প্রিং এর বিভব শক্তি বা স্প্রিং এর সঞ্চিত শক্তি ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এর পরবর্তী এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু ভি বাই কে। ওকে, তাহলে আমরা বের করতে চাই এক্স এর মান। তাহলে এক্স ইকুয়াল টু root over x equal to root over 2 into v by k। প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমরা মান বসাই তাহলে আমরা এখানে x এর মান পেয়ে যাব। কেমন? তাহলে আমরা এখন মান বসাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের x এর মান এখানে যেটা হবে সেটা হবে root over 2 into v by k। k এর মান, k কে আমরা বলি স্প্রিং ধ্রুবক, সেটির মান হচ্ছে 10 টু দি পাওয়ার 5। ওকে প্রিয় শিক্ষার্থীরা, স্প্রিং ধ্রুবকের মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে 10 টু দি পাওয়ার 5। আমরা এই যে স্প্রিংটা নিয়েছিলাম, ফার্স্টলি এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবকের মান কে ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার বা জুল পার সেকেন্ড স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এখানে 2 বসাচ্ছি। এখন কোশ্চেন হলো আমাদের কাছে এই ভি এর মান কত। ভি এর মান তো আমাদের জানা নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কের এটুকুই হচ্ছে ঝামেলা। এই ভি এর মানটা কত এটুকু রেট করতে পারা, এটা হচ্ছে আমাদের কাজ, আমাদের কোয়ালিটি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে ভি মানেটা কি ছিল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ভি মানেটা ছিল হচ্ছে স্প্রিং এর সঞ্চিত শক্তি। কোশ্চেন হলো স্প্রিং সঞ্চিত শক্তি কিভাবে অর্জন করে বা স্প্রিং এর শক্তিটা কিভাবে সঞ্চিত হয়। স্প্রিং এর শক্তিটা সঞ্চিত হয় যদি স্প্রিং এর সংকোচন ঘটে বা স্প্রিং এর প্রসারণ ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই উদ্দীপকে দেখতে পাচ্ছি স্প্রিং এর সংকোচন ঘটেছে। এখন কোশ্চেন হলো, ঠিক আছে, স্প্রিং এর সংকোচন ঘটেছে, এক্স পরিমাণ সংকোচন ঘটেছে। তাহলে স্প্রিং এ এক্স পরিমাণ সংকোচন ঘটার কারণে স্প্রিং এর শক্তি সঞ্চিত হয়েছে। এখন কোশ্চেন হচ্ছে স্প্রিং এর কেন সংকোচন হলো। স্প্রিং এর সংকোচন হওয়ার কারণ হচ্ছে একটি বস্তু স্প্রিং এর উপরে এসে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে বস্তুটা কোথা থেকে এলো। বস্তুটা আসলে 30 মিটার উপর থেকে আসছে এবং 30 মিটার উপর থেকে এসে সে 20 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিং এর উপরে পড়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু একটু চিন্তা করতে পারছি যে আসলে স্প্রিংটা সংকুচিত হয়েছে ওই বস্তুটা পড়ার কারণে। তাহলে বস্তুটি যে বেগে এসে স্প্রিং এর উপরে পড়ছে, তার মানে ওই বস্তুটির অর্থাৎ ওই যে বলটির বা 10 কেজি ভরের বস্তুটির তার কিন্তু একটি বিভব গতিশক্তি বা একটি বিভব শক্তি ছিল। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, ওই বলটি 20 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিং এর উপরে পড়ার কারণে স্প্রিংটা সংকুচিত হয়েছে, তাই না? তাহলে 20 মিটার পার সেকেন্ড, তার মানে তার গতি আছে না, তার মানে গতি থাকলে তার গতিশক্তি আছে। তার মানে আমরা খুব সিম্পলি বলতে পারি যে স্প্রিংটির গতিশক্তি মানে স্প্রিংটির বিভব শক্তি বা সঞ্চিত শক্তি ওই বস্তুটির গতিশক্তি সমান। তার মানে স্প্রিংটির সংকোচন ঘটেছে কেন? বস্তুটি পড়ার কারণে। তাহলে বস্তুটি কত বেগে পড়েছে? 20 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে বস্তুটি 10 কেজি ভরের বস্তুটি একটি গতিশক্তি নিয়ে একটি শক্তি নিয়ে আসলে ওই স্প্রিং এর উপরে পড়ছে, সেই জন্য স্প্রিংটি সংকুচিত হয়েছে। তার মানে বস্তুটির গতিশক্তি ইকুয়াল টু স্প্রিং এর সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বুঝতে পারছি
বস্তুটি 20 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিং এর উপরে এসে পড়েছে, তাই স্প্রিংটি সংকুচিত হয়েছে। তার মানে হচ্ছে স্প্রিং এর গতিশক্তি ইকুয়াল টু স্প্রিং এর সঞ্চিত শক্তি ইকুয়াল টু ওই বস্তুটির গতিশক্তি। স্প্রিং এর সঞ্চিত শক্তি ইকুয়াল টু যে বস্তুটি 20 মিটার পার সেকেন্ড বেগে পড়েছে তার গতিশক্তির সমান। স্প্রিং এর বিভব শক্তি বস্তুটির 20 মিটার পার সেকেন্ড বেগে পড়ার কারণে যে গতিশক্তি, সেই গতিশক্তি আর স্প্রিং এর সঞ্চিত শক্তি সমান। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন এখানে আমরা ভি এর পরিবর্তে বসাচ্ছি হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার এইটা আসলে ওই যে বস্তুটি পড়লো 20 মিটার পার সেকেন্ড বেগে ওই বস্তুটির গতিশক্তির সমান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা মান বসাবো। আমরা যদি এখন মান বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 আর 2 ভ্যানিশ হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে মানটা বসাই দিই। তাহলে আমরা এখানে পাচ্ছি এম মানে হচ্ছে 10 কেজি ভরের বস্তুটি পড়েছিল। ভি স্কোয়ার মানে বস্তুটি যখন পড়েছে স্প্রিং এর উপরে তখন ওই বস্তুটির বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। তার মানে এই অবস্থানে বস্তুটির বেগ ছিল, স্প্রিং এর উপরে পড়ার সময় বস্তুটির বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা নিচে বসাচ্ছি 10 টু দি পাওয়ার 5। ওকে, তাহলে যদি এটা আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা পাবো হচ্ছে 0.2 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ক্যালকুলেশনটা কিন্তু আমরা নিজেরা ক্যালকুলেটরে প্র্যাকটিস করব। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে এক্স এর মান পাচ্ছি। অতএব আমাদের যতটুকু সরণ আমরা ধরে নিয়েছিলাম, প্রিয় শিক্ষার্থীরা যতটুকু সরণ আমরা ধরে নিয়েছিলাম এক্স মিটার, সেই এক্স মিটার সরণের পরিমাণ হচ্ছে 0.2 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা গ দাগের যে প্রবলেমটা সেটা কিন্তু সলভ করে ফেলছি। আমাদের একটা কথা ব্রেনে সেভ করব, এখানে স্প্রিং এর মধ্যে শক্তি সঞ্চিত হয়েছে কেন? কারণ হচ্ছে বলটি স্প্রিং এর উপরে পড়ার কারণে। তাহলে স্প্রিং এর মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয়েছে তার কারণ হচ্ছে বলটি বা বস্তুটি স্প্রিং এর উপরে পড়া। তাহলে বস্তুটির গতিশক্তি স্প্রিং এর সঞ্চিত শক্তির সমান। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে এক্স এর পরিমাণ পেয়ে গেছি। এখন আমরা ঘ দাগের প্রবলেমটা সলভ করতে চাই। তাহলে আসুন আমরা ঘ দাগের প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করি। এখানে ঘ দাগের প্রবলেমটা হচ্ছে পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি। এখন কোশ্চেন হচ্ছে পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি, এটা কি মিন করে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা চিত্রে এখানে দেখতে পাচ্ছি বস্তুটি যখন পড়েনি, মানে বস্তুটিকে যখন মুক্তভাবে ফেলা হয় নাই, তখন ওই বস্তুটা ছিল এই অবস্থানে। কেমন? তখন ওই বস্তুটা ছিল এই অবস্থানে। তাহলে এই অবস্থানে যখন বস্তুটি ছিল, সেই এই অবস্থানে বস্তুটি থাকা মানে হচ্ছে ফেলার পূর্বে। তার মানে পতনের আগে সে কোথায় ছিল? এই অবস্থানে ছিল। তার মানে স্প্রিং এর অর্থাৎ বি অবস্থান থেকে এই এ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 30 মিটার। তার মানে আমরা বলতে পারি সে 30 মিটার উপরে ছিল। ঠিক আছে, ওই 30 মিটার উপর থেকে ফেলার পূর্বে। ওকে, সেই পূর্বে তার যান্ত্রিক শক্তিটা নির্ণয় করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে বস্তুটি পতনের পূর্বে যান্ত্রিক শক্তি। ওকে, আচ্ছা, তাহলে বস্তুটির পতনের পূর্বে যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তিকে যদি আমরা এখানে টোটাল এনার্জি ইটি দিয়ে প্রকাশ করি, তাহলে ইটি ইকুয়াল টু আমরা পাচ্ছি বিভব শক্তি ভি প্লাস গতিশক্তি টি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে মোট শক্তি বা যান্ত্রিক শক্তির পরিমাণ হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তির যোগফলের সমান। তাহলে বস্তুটি পতনের পূর্বে এই অবস্থানে ছিল, এই অবস্থানে থাকাকালীন ওই বস্তুটির মোট শক্তি বা যান্ত্রিক শক্তি কত, এটা আমরা নির্ণয় করতে চাই। কেমন? তাহলে আমরা এখন এখানে বিভব শক্তির পরিমাণ যেটি বসাবো সেটি হচ্ছে এম জি এইচ
আর গতিশক্তির পরিবর্তে আমরা বসাবো হাফ এম ভি স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এম যে বস্তুটি পড়ছে বা পড়বে বা যে বস্তুটি এই অবস্থানে রয়েছে তার ভর হচ্ছে 10 কেজি, জি হচ্ছে 9.8, উচ্চতা হচ্ছে 30 মিটার। কেমন? প্লাস প্রিয় শিক্ষার্থীরা হাফ এম ভি স্কোয়ার, এখানে হাফ এম, এম মানে 10 কিন্তু ভি স্কোয়ার মানে হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থীরা এখানে ভি এর মান 0 কেন? কারণ বস্তুটি যখন পড়বে পতনের মুহূর্তে, অর্থাৎ বস্তুটি যখন এই অবস্থানে ছিল তখন ওই বস্তুটি কি কোনো বেগ ছিল? তাহলে এই অবস্থানে থাকাকালীন সময় বস্তুটি কিন্তু এখানে স্থির অবস্থায় ছিল। তাহলে বস্তুটি যদি স্থির থাকে তাহলে তার আদিবেগ আমরা বলতে পারি 0, আর তার আদিবেগ যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি তার গতিশক্তিও সেখানে 0 ছিল। তার মানে প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা এখন এটা ক্যালকুলেট করি, অর্থাৎ এইটুকুর মান যদি আমরা এখন বসানোর চেষ্টা করি, ওকে, তাহলে আমরা কিন্তু আমাদের বস্তুটির পতনের পূর্বে যান্ত্রিক শক্তি সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যেটা নির্ণয় করলাম সেটি হচ্ছে পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তির মান কত। কেমন? ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যেটা নির্ণয় করেছি পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তির পরিমাণ। এখন এটা আমরা ক্যালকুলেট করব। 10 × 9.8 × 30, এটার মান হচ্ছে 2940 জুল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে পাচ্ছি ইটি। ইটি মানে টোটাল এনার্জি বস্তুটির পতনের পূর্বে, ঠিক আছে, 2940 জুল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা উদ্দীপকটা আরেকবার একটু অ্যানালাইসিস করি। এবার বলছে সংকুচিত স্প্রিং এর উপর বস্তুটির যান্ত্রিক শক্তি। প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে নির্ণয় করতে হবে সংকুচিত স্প্রিং এর উপর বস্তুটির যান্ত্রিক শক্তি। ওকে, তাহলে আমরা এখন দেখি এটা কিভাবে বের করা যায়। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে সংকুচিত স্প্রিং এর উপর, সংকুচিত স্প্রিং এর উপর বস্তুটির যান্ত্রিক শক্তি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্প্রিং এর উপরে বস্তুটি যান্ত্রিক শক্তি, তার মানে আমরা কিন্তু এই সেকেন্ড চিত্রটা এখন অ্যানালাইসিস করতে হবে। তার মানে আমরা এখন এই চিত্রটা নিয়ে চিন্তা করব যে সংকুচিত স্প্রিং। তাহলে সংকুচিত স্প্রিং মানে স্প্রিংটা সংকুচিত হয়েছিল, সেই সময় তার উচ্চতা ছিল 10 সেন্টিমিটার। তাহলে বস্তুটি কিন্তু ওই 10 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় স্প্রিং এর উপরে, তার আমার যান্ত্রিক শক্তি বের করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই অবস্থার ক্ষেত্রে আমরা ওই বস্তুটির যান্ত্রিক শক্তির পরিমাণ দুইভাবে বের করার চেষ্টা করব। ওকে, তো আমরা একটু দেখি এটা কিভাবে আমরা বের করতে পারি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যান্ত্রিক শক্তির ক্ষেত্রে প্রথমে ভি এর মান বের করতে চাই এখানে। তো ভি এর মান হচ্ছে ভি ইকুয়াল টু এম জি এইচ। ওকে, তাহলে এম মানে হচ্ছে 10, জি মানে হচ্ছে 9.8, এইচ মানে হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে হচ্ছে 10/100। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা বুঝতে পারছি এটার পরিমাণ হবে হচ্ছে 9.8 জুল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যেটা পেলাম এখানে, এই যেটার মান আমরা এখন বের করছি এখানে, ওকে, এই ভি এর মান বা এই শক্তিটার মানে কি? এই শক্তিটার মানে হচ্ছে আমাদের কাছে জিজ্ঞাসা করছে সংকুচিত স্প্রিং এর উপর বস্তুটির যান্ত্রিক শক্তি। সংকুচিত স্প্রিং এর উপর বস্তুটির যান্ত্রিক শক্তি। তাহলে বস্তুটি এই সেকেন্ড যে পিকচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেখানে বস্তুটি রয়েছে হচ্ছে সংকুচিত, অর্থাৎ 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সংকুচিত অবস্থার স্প্রিং এর উপরে। তাহলে 10 সেন্টিমিটার সংকুচিত অবস্থার স্প্রিং এর উপর বস্তুটির শক্তির পরিমাণ হচ্ছে এমজিএইচ।
ঠিক আছে, তাহলে আমরা সেখানে তার পরিমাণটা এখানে বের করছি। আবার আমরা আরেকটা কাজ করব এখানে, সেটি হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যে কাজটা করব আবার সেটি হচ্ছে ওকে, আমরা এখানে যে কাজটা করব সেটি হচ্ছে আমরা স্প্রিং এর শক্তির পরিমাণটা বের করব। প্রিয় শিক্ষার্থীরা আপনারা একটু খেয়াল করবেন, এই যে বস্তুটি স্প্রিং এর উপরে পড়ার কারণে তার কত মিটার সরণ হয়েছিল, আমরা গদাক থেকে সেটা বের করছি, তার সরণ হয়েছিল 0.2 মিটার। প্রিয় শিক্ষার্থীরা এই বস্তুটি পড়ার কারণে স্প্রিংটির যে সরণ, তার জন্য স্প্রিং এর ভেতরে একটি সঞ্চিত শক্তি হয়েছে না, স্প্রিং এর ভেতরে একটি সঞ্চিত শক্তি লাভ করছে না। ওকে, সেটার কারণ কি? বস্তুটা পড়ার কারণে স্প্রিংটা সরণ 0.2 মিটার হওয়ার কারণে। প্রিয় শিক্ষার্থীরা এই জন্য আমরা ওই স্প্রিংটার যে শক্তি, সেই শক্তিটাই আমরা আবার এখানে বের করার চেষ্টা করব, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখব হাফ কে মানে হচ্ছে 10⁵ স্প্রিং ধ্রুবক, আর এক্স স্কোয়ার মানে হচ্ছে 0.2 তার হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা তার মান পাবো 2000 জুল। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সংকুচিত অবস্থায় স্প্রিং এর উপর বস্তুটির যান্ত্রিক শক্তির মোট পরিমাণ হবে ইটি, তার মানে টোটাল এনার্জি। প্রিয় শিক্ষার্থীরা আমরা এর আগে একবার টোটাল এনার্জি ইটি ব্যবহার করেছি, তাই এখানে আমরা ই প্রাইম ব্যবহার করলাম। তাহলে ই প্রাইম ইকুয়াল টু আসলে 9.8 প্লাস 2000 ওকে জুল, তাই না? তার মানে এখানে আমরা এই 10 সেন্টিমিটার স্প্রিংটা সংকুচিত হয়েছে, তার উপরে বস্তুটি আছে, সেই জন্য একবার আমরা শক্তির পরিমাণ বের করছি mgh। আবার স্প্রিংটার উপরে বস্তুটা পড়ার কারণে স্প্রিংটার সংকোচন 0.2 মিটার হওয়ার কারণে বস্তুটা তো তখনও স্প্রিং এর উপরে আছে, তাই না? এখন আপনি বলতে পারেন যে স্যার 10 মিটার উপরে 10 সেন্টিমিটার উপরে যখন ছিল তখন তো স্প্রিংটার উপরে যখন বস্তুটার তো কোনো গতিশক্তি ছিল না, তার মানে বস্তুটা তো 10 সেন্টিমিটার সংকুচিত স্প্রিং এর উপরে স্থির আছে। তার মানে দ্বিতীয় চিত্রে বস্তুটা স্প্রিংটার যে সংকুচিত অবস্থা 10 সেন্টিমিটার, সেই সংকুচিত অবস্থায় স্প্রিং এর উপরেই বস্তুটা আছে, তার মানে বস্তুটা কিন্তু স্প্রিং এর উপরে স্থির আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সেক্ষেত্রে আমরা বিভব শক্তির মান পাবো বা স্প্রিং এর উপরে বস্তুটার একটা শক্তি পাবো 10 সেন্টিমিটার উচ্চতায় থাকার কারণে, 0.1 সেন্টিমিটারের কারণে, 0.1 মিটারের কারণে। ওকে প্রিয় শিক্ষার্থীরা সেটা আমরা বের করছি 9.8 জুল। কিন্তু আমরা আরো একটা শক্তি বের করছি যেটা যেটা স্প্রিং এর সঞ্চিত শক্তি। তো স্প্রিং এর শক্তিটা সঞ্চিত হইল কেন? স্প্রিং এর শক্তিটা সঞ্চিত হইল বস্তুটা পড়ার কারণে। তা বস্তুটার পড়ার কারণে স্প্রিং এর 0.2 মিটার সংকোচন ঘটছে, বস্তুটার কারণে সংকোচন ঘটছে, তাই স্প্রিং এর মধ্যে শক্তি সঞ্চিত হচ্ছে, যার পরিমাণ হচ্ছে 2000 জুল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সেখানে আমি মোট শক্তির পরিমাণ যেটা পাচ্ছি সেটি হচ্ছে 2009.8 জুল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আমরা সেইটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। তাহলে এখন আমরা কি পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা? এখন আমরা দেখতে পাচ্ছি ইটি, টোটাল এনার্জি। ওকে ফার্স্টলি টোটাল এনার্জি যখন আমরা বের করছি তাহলে সেটার পরিমাণ আমরা পাচ্ছি 2940 জুল। ওকে আবার আমরা সেকেন্ডলি এখান থেকে পাচ্ছি সংকুচিত অবস্থায়, সংকুচিত স্প্রিং এর উপর বস্তুর যান্ত্রিক শক্তি, এইটা আমরা পাচ্ছি হচ্ছে ই প্রাইম। ওকে অর্থাৎ এটাও টোটাল এনার্জি, তার পরিমাণ আমরা পাচ্ছি 2009.8 জুল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইটি টোটাল এনার্জি আর ইটি প্রাইম এটা কিন্তু সমান
এটা কিন্তু আমরা সমান বলতে পারছি না। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি আর সংকুচিত স্প্রিং এর উপর যান্ত্রিক শক্তি এটা সমান হবে কি না, এটা সমান হবে না, এটাই হচ্ছে উত্তর। তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট আমরা বলতে পারি যে ইটি আর ইটি প্রাইম এটা সমান না। আমরা এখানে আমাদের উত্তরটা হয়ে গেছে। আমাদের উত্তরটা হচ্ছে যে পতনের মুহূর্তে মোট শক্তি আর সংকুচিত অবস্থায় বস্তুটা স্প্রিং এর উপরে যখন থাকবে তখন মোট শক্তি সমান নয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো দেখি মোট শক্তি সবসময় সমান থাকে, কিন্তু এই ঘটনাটাই মোট শক্তি সমান হয় নাই। কারণ হচ্ছে বস্তুটা যখন স্প্রিং এর উপরে পড়েছে তখন ওখানে কিছু শক্তি, হয়তো শব্দ শক্তি, তাপ শক্তি ইত্যাদি শক্তিতে অপচয় হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই কারণে এখানে মোট শক্তিটা সমান হয়নি। তার মানে এই যে আমরা ইটি প্রাইম এখানে লিখতেছি, এখান থেকে বাকি শক্তিটা আসলে যেটা হওয়ার কথা ছিল 2940 জুল, তার কিছু শক্তি কি হয়ে গেছে, অপচয় হয়ে গেছে, শব্দ শক্তি, তাপ শক্তি এরকম বিভিন্ন শক্তিতে, যে জন্য আমরা সংকুচিত স্প্রিং এর উপরে বস্তুটি যান্ত্রিক শক্তি পরিমাণ পেয়েছি 2009.8 জুল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে বুঝতে পারছি সংকুচিত অবস্থায় বস্তুটি ছিল 10 সেন্টিমিটার উপরে স্প্রিং এর, ঠিক আছে। সংকুচিত অবস্থায় স্প্রিং এর উচ্চতা ছিল 0.1 মিটার, ঠিক আছে। বস্তুটা ছিল স্প্রিং এর উপরে, সেই জন্য আমরা ওখানে বস্তুটির বিভব শক্তি পেয়েছিলাম। আর বস্তুটি পড়ার কারণেই তো স্প্রিং এর সংকোচন হচ্ছিল 0.2 মিটার, তাই না? তাহলে ওই 0.2 মিটার সংকুচিত হওয়ার জন্যই, বস্তুটা পড়ার জন্যই, বস্তুটা স্প্রিং এর উপরে থাকার জন্যই তো ওই স্প্রিং এ সঞ্চিত হয়েছিল শক্তিটা, তাই না? তাহলে ওই 0.2 মিটারের জন্য আমরা স্প্রিং এর সঞ্চিত শক্তি বের করছি, সেটার পরিমাণ হচ্ছে 2000 জুল। আমরা এই দুটো শক্তি একসাথে যোগ করে এখানে পাচ্ছি 2009.8 জুল। এখানে একটু কনফিউশন হতে পারে যে বস্তুটি যখন স্প্রিং এর উপরে ছিল তখন তো স্প্রিং এর গতিশক্তি 0 ছিল, মানে বস্তুটির বেগ 0 ছিল। তার মানে এখানেও কিন্তু বস্তুটির বেগ কিন্তু 0, তার মানে বস্তুটির গতিশক্তি কিন্তু এখানে 0। ওকে, তার মানে আমাদের তো বের করতে বলেছে সংকুচিত স্প্রিং এর উপরে যান্ত্রিক শক্তি, সংকুচিত স্প্রিং এর উপরে যান্ত্রিক শক্তি। তাহলে সংকুচিত স্প্রিং এর উপরে আমরা একটা শক্তি পেয়েছি, সেটা হচ্ছে তার মানে এটা হচ্ছে 0.1 মিটারের জন্য আমরা একটা শক্তি বের করছি। কিন্তু বস্তুটা যখন সংকুচিত স্প্রিং এর উপরে আসে তখন তো আর বস্তুটির কোনো বেগ নেই ওই মুহূর্তে, তার মানে বস্তুটির ওই মুহূর্তে কোনো গতিশক্তি নেই। কিন্তু বস্তুটি ওখানে থাকার কারণে স্প্রিং এর যে সংকোচন হয়েছে, সেই সংকোচন 2.2 মিটার হওয়ার কারণে স্প্রিং এর মধ্যে তো একটা সঞ্চিত হয়েছে শক্তিটা, তাই না? তাহলে ওই শক্তিটাও তো স্প্রিং বস্তুর উপরে দিতে পারে। তো সেই জন্য আমরা স্প্রিং এর ওই সঞ্চিত শক্তি আর 0.1 মিটারের জন্য যে বিভব শক্তি সেটা আমরা যোগ করছি, যোগ করে আমরা এখানে মোট শক্তি ব্যবহার করছি। আমরা দেখছি পতনের পূর্বের মোট শক্তি আর সংকুচিত অবস্থায় ওই স্থানে আমরা যে ভি আর ভি প্রাইম বের করেছিলাম, সেই যে শক্তির পরিমাণ সেটি সমান নয়। তাহলে আমরা বুঝতেছি বস্তুটা স্প্রিং এর পড়ার পর কিছু শক্তি ভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়ে গেছিল, সেই জন্য এখানে মোট শক্তি সমান হয় নাই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা এই দিনাজপুর বোর্ড 2023 সালের স্প্রিং এর সমস্যাজনিত যে অঙ্কটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন এবং আপনাদের সমস্যাগুলো যদি আপনারা আমাদেরকে জানান তাহলে আমরা আপনাদের সমস্যার উপরেই আমাদের ভিডিওগুলো বানাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।